হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার দৈনন্দিন জীবনের আরেকটা দিনের গল্প শেয়ার করছি আপনাদের সাথে। সকাল সকাল উঠলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই নাস্তা করলাম। আমার হাজব্যান্ড অফিসে চলে গেল আর আমি একটু ব্যাংকে যাব, তাই সকাল সকাল কাজ সারিয়ে নিচ্ছি। এদিকে বাচ্চারা বলছে নুডলস খাবে, তাই হচ্ছে বাচ্চাদের জন্য নুডলসের জন্য এই সরঞ্জাম কেটে রাখলাম। এগুলোই আমি একটু সবজি নুডলসের মধ্যে দিতে পছন্দ করি। আর এদিকে একটু ডিম দিব, সেটার জন্য নুডলসটাকে সিদ্ধ করে নিলাম। আর এদিকে হচ্ছে অনেকগুলো চিংড়ি মাছ, প্রায় 2 থেকে 2.5 কেজি মতো চিংড়ি মাছ আমি বের করে রাখছি। আমার বউ আসার কথা ছিল আজকে, কিন্তু বোয়া যে আমাকে ছেঁকা পরোটা দিবে সেটা তো আর আমি জানি না। এই চিংড়ি মাছ এখন আমারই কাটতে হবে, তাই আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। প্রায় অনেক টাইম হয়ে গেছে, বোয়া এখনও আসে নাই। আমার 2টার দিকে ব্যাংকে চলে যেতে হবে। আর এদিকে বাচ্চারা নুডলস খাবে বলছে, তাই নুডলসের সব কিছু নিয়ে আমি নুডলসটাকে করা শুরু করে দিলাম। যাই হোক, নুডলসটা করে চিন্তা করলাম আজকে তেমন মাছ মাংস কিছুই রান্না করব না বাসায়, জাস্ট হচ্ছে একটু কাঁচামরিচের শীতকালীন যে সবজিটা সেটা করব চিংড়ি দিয়ে, যেহেতু চিংড়ি বের করা আছে। আর হচ্ছে ব্যাংক থেকে এসে হয়তো সবজি আসার সময় নিয়ে আসব, তখন একটু বেগুন ভর্তা করবো আর একটু যেগুলো একটা দিয়ে খেয়ে ফেলবো আর কি। চিংড়ি মাছের তরকারি ছিল, একটু মুরগির তরকারি ছিল দেশি মুরগির, সেগুলো দিয়ে আমরা আজকে দুপুরে খেয়ে নিব। তাই হচ্ছে বাচ্চাদের জন্য আমি নুডলসটা করে নিলাম। এখানে আমি কোনো মরিচ অ্যাড করি নাই, কারণ মরিচ দিলে আমার বাচ্চারা হচ্ছে খাবে না। ধোয়া মোছা, ঘরের কাজ, রান্নাবান্নার কাজ সব একসাথে হয়ে গেল। এই জন্যই আমি কারো উপর আশা করি না কখনোই, কারণ হচ্ছে আমি নিজের কাজ নিজে করতে খুব বেশি পছন্দ করি। সেটা যত কঠিনই হোক, সেটা কাপড় ধোয়া হোক, ঘর মোছা হোক, সব কিছুই আমি নিজে করতে পছন্দ করি। এই যে বোয়ার জন্য আমি আজকের দিনটা অপেক্ষা করলাম, আমি 4টা ঘন্টা নষ্ট করলাম। সকাল থেকে উঠেই আমি তার জন্য সব কাজগুলো আগাই রাখলাম, কিন্তু সব কাজই আমার করতে হচ্ছে। তারপর হচ্ছে আমার আবার আজকে একটু ব্যাংকে যেতে হবে। এই চিংড়ি মাছকে আমি কীভাবে যে কাটবো আমি জানি না, আমি নিজেও জানি না। আমার খুব অসহায় লাগতেছে, আমার খুব ইচ্ছা করতেছে এই মুহূর্তে যদি বাসা থেকে কেউ আসতো আমার বাড়ি থেকে, ওরা আমাকে একটু কেটে দিত। যখনই হচ্ছে আমার অনেক বেশি কাজ জমে যায়, সেটা 1 বছর পরে হোক, 6 মাস পরে হোক, অনেক সময় তো জমে এরকম কাজ, কিন্তু যখন খুব বেশি কাজ জমে যায় কেন জানি আমার বাপের বাড়ির লোক তখনই পৌঁছায় যায়। যেমন গতবারে আমার অনেকগুলো মাছ মাংস অনেক কিছু আমার জমা থেকে গেছে, কিন্তু কাটাকুটা নেই। ওই মুহূর্তে আমার বোন আর আমার মা চলে আসছে, আর আমার সব কিছু রেডিমেড হয়ে গেছে, আমার আর কিছু রান্নাবান্না করা লাগে নাই। এমনকি সকালে উঠেই তারা মাছ মাংস সব কেটে দিছে, এমনকি শুটকি সহ টুকরা করে করে কেটে আমাকে ফ্রিজিং করে দিছে, আদা রসুন সব কিছু। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু হচ্ছে আমার আম্মু করে দিছে, আমার বোন সহ। মানে মোটামুটি একটা রেডিমেড ফ্রিতে যেটা সার্ভিস পাওয়া যায় সেটা হচ্ছে শুধুমাত্র বাপের বাড়ির কাছ থেকে। তবে হচ্ছে এবার আমি হলুদ গুঁড়াটা আমার যা করে দিছিল আমি সেখান থেকে নিয়ে আসছি। ওনাকে আমি বলছিলাম আমার একটু বুঝি হলুদ নাই। গুঁড়া নাই, তখন উনি দেখি যে নিচ থেকেই হলুদ তুমি কিনে খেলা আমাকে গুঁড়া করতেছো? করে আসলে দিছে, যেটা তুমি কি খাবে আলহামদুলিল্লাহ বলো? এরকম যা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমাকে আমার হুম? সব যাই অনেক বেশি আমি ভালোবাসে। নুডলস এদিকে আমি খাবো। নুডলস করার পর তুমি বাচ্চাদেরকে নুডলস খাওয়াইতে খাবে? নিয়ে আসলাম, সবজিটাকে নাও, পাতিলে দিয়ে তোমার দিছি। জন্য এটা আমি হতে হতে নুডলস আমি নিয়ে ওদেরকে একটু এসেছি খাওয়ানোর দেখো। ট্রাই করতেছি, কিন্তু খাবে কিনা নুডলস আমি খাবে জানি না? না। খাবে তুমি কি প্রথমে খাবে? বলে, কিন্তু খায় কিনা আসলে আমি সেটা হচ্ছে কথা। নুডলস। নুডলস খাবে? গুড গার্ল। এই যে দেখো আমি নুডলস নিয়ে এসেছি তোমার। আপু আপু পচা। আমি আপু পাতা না হ্যাঁ আপু পচা। নাও। টু করে এটা দিছি মা দামালাই পাত বুঝি নাই। বাট দামালাই জামাই পড়ছে? ঠিক আছে খেয়ে ওদের নাও। ভয়েসটা আমি একদম রিয়েলি রেখে দিলাম, কারণ হচ্ছে ওরা আসলে খায় কিনা, যত অভিনয় করে তত খায় না, মোটামুটি খায় আর কি। এদিকে আমি রান্নাটা দেখতে গেলাম, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমার কাঁচামরিচ ছিল না আজকে, যখন ব্যাংকে বের হবো তখন আমি আমার হাজব্যান্ড সহ নিয়ে আসবো কাঁচামরিচ বা সবজি জানাই এই আর কি। তবু ওই পাহাড়ি মরিচগুলো আমি একটু সেদ্ধ করে সেগুলোকে একটু পিষে নিলাম। তারপর হচ্ছে আমি শীতকালীন যে সবজি, কয়েক প্রকার সবজি দিয়ে তারপর চিংড়িটাকে রান্না করলাম। আর ওদেরকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমি চিংড়ি মাছটা এখানে নিয়ে আসলাম। চিংড়ি মাছগুলো নিয়ে পুরো ঘর ঘুরতেছি, কিছুক্ষণ হচ্ছে ড্রয়িং রুমে যাই, কিছুক্ষণ ডাইনিং রুমে যাই, আবার কিছুক্ষণ রান্না করে যাই। ড্রয়িং রুমে আসলে মনে হয় এখানে গন্ধ হয়ে যাবে, তারপর যখন ডাইনিংয়ে আসলাম তখন হচ্ছে বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছে, ওরাই নাকি কাটবে। এই যে সারফা বসে গেলো চিংড়ি মাছ কাটার জন্য, টু মাছ পেইন লাগতেছে। তারপর একটু বকাঝকা করে আবার চলে গেলাম রান্না করে, আবার রান্না করে কাটতে আসি, শেষ তো হয় না ভাই। এদিকে আমার হাজব্যান্ড ফোন করছে যে ব্যাংকে যাবা, বলছে যাবা না। তারপর বললাম এখানে অনেক কাজ, ওর উপর মানে অন্যরকম গরম দেখাই দিছি। তারপর বলতেছে কি আচ্ছা মাথা খারাপ হলে তো যাওয়ার দরকার নেই, পরে যাইতে পারবা, তো সমস্যা নেই, কালকে যেও। কিন্তু আমার তো কালকে না, আমার আজকেই যেতে হবে। সেজন্য আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে চিংড়ি মাছ কিছু রাখলাম, কিছু ফ্রিজে ঢুকায় রাখলাম, কিছু কেটে রেখে দিলাম। এগুলো আলাদা করে রেখে সুন্দর করে ফ্রিজে রেডি হয়ে ভালো করে গোসল করে, কারণ আমার মাছ ধরলে আমার মনে হয় আমার পুরো শরীর থেকে গন্ধ উঠতেছে। খুব পেইন লাগে এই মাছ কাটা, মানে এত বিরক্তিকর লাগে বাবা। যাই হোক, তারপর হচ্ছে এভাবে রেখে দিয়ে তারপর সোজা চলে গেলাম বাচ্চাগুলোকে রেডি করে নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বের হওয়ার পর আমার হাজব্যান্ড চলে আসলো, মুরাদপুর স্টেশনে চলে আসলো। আমরা সেখান থেকে সোজা চলে গেলাম সিটি ব্যাংকে। এই আর কি, সিটি ব্যাংক থেকে আমার কাজগুলো সারাই নিলাম। সারাই নেওয়ার পর আমার একটু সেন্ট্রাল প্লাজা থেকে একটু হালকা শপিং ছিল, আমি সেটা করার জন্য আমি বললাম বাপ মেয়ে একটু বাসায় চলে যাও, আমি আমার শপিংটা সেরে আসি। এবার বাপে বলে না, 1 ঘন্টা সময় বা এই অল্প সময় কী হয়েছে, আমরা থাকি। ঠিক আছে তাহলে থাকো। তারপর হচ্ছে আমি করতেছিলাম, ওই মুহূর্তে আমার ছোটো মেয়েটা খুব অসুস্থ অসুস্থ লাগতেছে, ওর জ্বর আসছে। তারপর হচ্ছে জিলাপিকে চলে আসলাম। জিলাপি বলতে আমি হচ্ছে ক্যান্ডিতে চলে গেলাম। ক্যান্ডি থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক পিস জিলাপি খেলাম, সমুচা খেলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে সেন্ট্রাল প্লাজা থেকে শপিংটা সেরে সোজা বাসায় চলে আসলাম। আসার সময় একটু সবজি কিনে
কিনলাম, আর সবজি কিনে এনে বেগুনটাকে পুরাতে দিলাম, একটা বেগুন ভর্তা করলাম, আর হচ্ছে আমার হাজব্যান্ডের নাকি খেতে ইচ্ছে করতেছে একটু মূলা ভাজি। সে আগের দিন আমাকে একটু করে বলছিল মূলা ভাজি খাও না তোমরা, তখন আমি বলছি আমার মা করতো আগে, কিন্তু অত খাওয়া হয় না। তারপর হচ্ছে আমার হঠাৎ মাথায় চলে আসলো একটা মূলা তো আছে, ও মনে হয় মূলা ভাজি খেতে চাইছে, তারপরে এইভাবে করলাম, তারপর খুব খুশি হয়ে গেলো। এই আর কি, দুপুরে আমরা ব্যাংক থেকে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর আমরা হচ্ছে কিছুক্ষণ ঘুমালাম। তারপর কারণ হচ্ছে বিকালে একটু বের হইতে হবে, বাচ্চাদেরকে ওই যে রেডি করছে ওটুকুই রেখে দিছি, কারণ হচ্ছে এখানে আসলে অনেকগুলো কাজ পড়ে যায় এবং থেকে যায় কাজগুলো সব, তার কিছুদিন পরেই তো চলে যেতে হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার দৈনন্দিন ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।